এইটা করার আগে প্রথমে তালি দিয়ে নিই, আর তালি দুই জায়গায় দেওয়া যায়, এক সফলতা হওয়ার পরে আর এক মস্করার পরে। তা এখন যা দেশের পরিস্থিতি, মস্করার জন্য নমস্কার করার আগে তালি দিয়ে। তা ভারতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট, আইপিএল কিছুদিন পর শুরু হচ্ছে। বাংলাদেশের এক প্লেয়ারকে কিনা হয়েছিল মুস্তাফিজুর রহমান 9,20,00,000 টাকা দিয়ে। সেই বিষয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে, বিসিআই বোর্ডকে, শাহরুখ খানকে, বাংলাদেশের ঘটনা নিয়ে। আমি এই সম্বন্ধে একটা কথাও বলবো না, আমি সম্পূর্ণ আলাদা সম্বন্ধে একটা বিষয়ে কথা বলবো। এর পিছনে কারণটা কি? এর পিছনের কারণ হচ্ছে, প্রথমত বলি রাজনীতিও কারণ আছে। সেটা কি হবে? তো দেশের মধ্যে কাজবাজের কোনো নাম নেই, শুধু রাজনীতির জন্য ওই হিন্দু মুসলিম মন্দির মসজিদ নিয়ে এখন কিন্তু ডাঙ্গাহাঙ্গা চলছে। এটা হয়তো কিছু লোক মানবে না, আবার কিছু লোক মানবে। ভারতের মধ্যে রাজনীতির এতটা খারাপ হয়ে গেছে, আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছি সবসময় আমাদের মিডিয়া বলো বা আমাদের রাজনীতির নেতা বলো, টিভির মাধ্যমে, নিউজের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে আমরা সবসময় একটা জিনিস শুনতাম, পাকিস্তান পাকিস্তান এই হচ্ছে সে হচ্ছে, কিন্তু এখন সেটা নেই। এখন কিন্তু পাকিস্তানতে ঘুরে চোখ পড়েছে বাংলাদেশে। কারণটা কি আমি বলছি, এবার ভোট কিন্তু ওই বিহারে হয়ে গেছে, এবার আমাদের পশ্চিমবাংলায় হবে আর ভোট। তা যেহেতু আমাদের এখন পাকিস্তানের দিকে নজর দিয়ে লাভ নেই, এখন বাংলাদেশের দিকে নজর দিতে হবে, যেহেতু বাংলাদেশের আমাদের কলকাতা পাশাপাশি আর। দেখুন, পয়সা থাকলে সব দেশের কি মানুষকে কিনা যায়, আর মানুষ কিনা যায় মানে সব কিছু কিনা যায়। রাজনীতিটা এরকম হয়ে গেছে, আমার নিজস্ব কিছু অভিজ্ঞতাও আমি শেয়ার করছি। তো এরা রাজনীতিটা এতটা খারাপ হয়ে গেছে এখন, এখান থেকে কানেকশন করে বাংলাদেশে কিন্তু এমনকি পাকিস্তান থেকে দালাল আমাদের ইন্ডিয়ায় প্রচুর কিনেছে। তাহলে আমাদের ইন্ডিয়া সামান্য, বাংলাদেশ পুরোটাই কিনে নিতে পারবে চাইলে। তাই কিছু মানুষ কিনা কোনো ব্যাপারই না। তা এখান থেকে যেহেতু বিহারের পরে আমাদের কলকাতায় এবারে ভোট হতে চলেছে, আমাদের ইন্ডিয়ার কিছু লোক, হতে পারে নেতা কিতা বা আরো অন্য কেউ, তারা এখন কলকাতার দিকে নজর দিয়েছে, যেহেতু বাংলাদেশের পাশে কলকাতা। এখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের কিছু লোককে কোনো কিছু মাধ্যম দিয়ে এটা কোনোভাবে এই একটা দুর্ঘটনা একটা ঘটেছে আর কি। সম্পূর্ণ নজরটা বাংলাদেশ এবং কলকাতা দুটোই থাকবে। এবার এখান থেকে কি হবে, আমাদের পশ্চিমবাংলায় বিজেপি নেই, মুস্তাফিজুর রহমান KKR হয়ে খেলবে, শাহরুখ খান মালিক। ব্যাপারটা বুঝবেন, প্রথমত বিজেপি কিন্তু আমাদের কলকাতায় নেই, দ্বিতীয়ত KKR হয়ে খেলবে মুস্তাফিজুর রহমান, শাহরুখ খান মালিক। আবার এদিকে বাংলাদেশ মুসলিম একটা রাষ্ট্র, সেখানে এই ঘটনা ঘটেছে। ব্যাপারটা বুঝবেন, রাজনীতি কাকে এরা চাইলে সব করতে পারে, এরা চাইলে নিজের মা বাবাকে মেরেও রাজনীতি করতে পারে। এরা হয়ে গেছে। তবে এইটাকে রাজনীতি বলাটাই ঠিক নয় আমার মনে হয়। এইটাকে যদি এইটাই রাজনীতি হয়, তাহলে দুর্নীতি কোনটা, ব্যাপারটা ভালো করে বুঝবেন। তাই এই বিষয়টা সম্পূর্ণ একটা চক্রান্ত করে এই ঘটনাটা ঘটিয়েছে। মুস্তাফিজুর রহমান একটা মুসলিম রাষ্ট্র, সেও একটা মুসলিম, শাহরুখ খান একটা মুসলিম মালিক, KKR হয়ে খেলেছে, কলকাতায় বিজেপি নেই, আসার খুব চেষ্টা করছে। এই সম্পূর্ণ মিলিয়ে একটা বিষয়টা আপনারা কিন্তু ভালো করে বুঝবেন, একটা চক্রান্ত রাজনীতি। আদৌ এইভাবে কিন্তু দেশের উন্নত হয় না, এইভাবে দেশের আরো মেরুদণ্ড আস্তে আস্তে ভেঙে যায়। কিছু লোকের ফায়দা হবে, আর সেই কিছু লোকের পিছনে আমাদের দৌড়লে আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। আর যখন মুস্তাফিজুর রহমানকে যখন KKR কিনেছিল, কিন্তু ওখানে কিন্তু শুধু KKR কিন্তু পয়সা নিয়ে যায়নি, শুধু আমি কিনবো, অনেকেই গিয়েছিল, চাইলে আরো কেউ কিনতে পারত, 1 টাকা বেশি দিয়ে হলেও। সব প্লেয়ার একই নিয়মভাবে কিনেছে, আর এইটা কিনেছেও অনেক আগে, কিছুদিন আগে, ঘটনা ঘটার আগে। আর যখন শাহরুখ খান যখন কিনেছে, তখন কিন্তু সম্পূর্ণ দায়ভার ওকে করা হয়েছে, শাহরুখ খানকে। ওকে এই টিম থেকে বের না করে দিলে শাহরুখ খানের টিমটায় আমরা খেলা থেকে আউট করে দেবো। এর জন্য শাহরুখ খান দেশদ্রোহী। জানি না প্রধানমন্ত্রীকে রেখেছে শেখ হাসিনাকে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেই, সে এখন দেশদ্রোহী কিনা তোমাদের চোখে তোমরাই ভালো বুঝবে। যদি 2-2-4 হয়, তাহলে সেই উত্তরটাই একই হবে। বা বাংলাদেশে গিয়ে খালেদা জিয়ার মৃত্যু বেদনা জানিয়েছে, তখন কিন্তু দেশদ্রোহী কিন্তু কোনো মুখী কাউরি আওয়াজ শোনা যায়নি। সহজ 2-2-4 এত সহজ, তারপরে কিছু মানুষের কিন্তু চোখে এই সহজগুলো দেখ। যখন BCI বোর্ড যখন এনেছিল, তখন কিন্তু একবার বলিনি BCI বোর্ড বাদ না দিলে আমরা তার বিরুদ্ধে কথা বলবো।
তখন যখন শাহরুখ খান কিনেছে তখন শাহরুখ খানের দেশদ্রোহী। আর যখন বাদ দিয়েছে ঠিক আছে, বাদ দেওয়ার পর এখন আবার বিসিসিআই বাদ দিয়েছে কেন? এখন শাহরুখ খান বাদ দিয়েছে বলতে পারছেন না তোমরা? যারা বলছেন না বা এই কথা স্বীকার করেন না তাদের বলতে পারছে। গোবর খেয়ে মাথা তো শেষ, শরীরটাও শেষ করে ফেলবে। গোবর আর মুতে কিছু থাকে না। একটু ভালো হওয়ার জন্য কমসে কম গোবরের পক্ষে না থেকে চুপ করে থাকুন, দেখুন ঠিক রাঁধতে না জানলেও কাটে করবেন না, দেখবেন আপনি ঠিক হয়ে যাবে। তো এখানে ভিডিওটা শেষ করলাম। যদি কোনো কাউরের কথা বলাই যদি কোনো খারাপ লেগে থাকে আর কথাগুলো বুঝেন তাহলে ক্ষমা নজরে দেখবেন। ধন্যবাদ।